হ্যালো বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ তথা ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রসিদ্ধ স্থান চন্দ্রকেতুগড়। চন্দ্রকেতুগড় বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার এবং কলকাতা শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর পূর্ব দিকে একদা ভাগীরথী নদীর অন্যতম প্রবাহ বিদ্যাধরী নদীর কূল ঘেঁষে এর অবস্থান। স্থানটি আনুমানিক ৪০০ থেকে ৮০০ খ্রিস্টপূর্বে গড়ে উঠেছিল। প্রত্নস্থানটিতে একাধিকবার উৎখনন পরিচালিত হয়েছে। উৎখননে প্রাপ্ত প্রত্নসামগ্রী চন্দ্রকেতুগড়ের প্রাচীনত্ব ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব প্রমাণ করে। এখানকার নিদর্শনগুলির প্রধান অংশ কলকাতার আশুতোষ মিউজিয়াম ও চন্দ্রকেতুগড় মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এছাড়া বেশ কিছু নিদর্শন শহর ও শহরের বাইরে ব্যক্তিগত সংগ্রহেও রয়েছে। প্রত্নস্থলটিতে বর্তমানে দেবালয়, হাদিপুর, বেড়াচাপা, শানপুকুর, ইটাখোলা গ্রামের বিস্তৃত এলাকা জুড়ে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া যায়। তবে বলা যায় যে এখানকার অবকাঠামোগত স্তরগুলির পরিকল্পনা সম্পর্ক সঠিক ও সন্তোষজনকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। এই প্রাচীন প্রত্নস্থলটি ঘিরে রয়েছে মাটির তৈরি বিশাল দুর্গ, যা আকৃতিতে আয়তাকার এবং মোটামুটিভাবে ১.৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই দুর্গের অভ্যন্তরেই রয়েছে চন্দ্রকেতুগড়, খনামিহিরের ঢিবি, ইটাখোলা, নুনগোলা ইত্যাদি স্থান। এখানে খননের মাধ্যমেই প্রাচীন ভারতের ৫টি পৃথক সাংস্কৃতিক স্তর বা পর্বের সন্ধান পাওয়া যায়। ভারতীয় রাজা বিক্রমাদিত্যের স্মরণার্থে বিখ্যাত জ্যোতির্বিদ বরাহমিহির ও তার পুত্রবধূ খনার নাম এখানে যুক্ত হয়েছে। লোকপ্রবাদ যে এখানে খনা ও বরাহমিহিরের বাসস্থান ছিল। এছাড়া এখানে দেবালয়ের রাজা চন্দ্রকেতুর নামে একাধিক কিংবদন্তি প্রচলিত আছে। চন্দ্রকেতুগড়ের প্রাচীন প্রাপ্ত প্রত্নবস্তুর উপর নির্ভর করেই ১৯০৬ সালে স্থানীয় অধিবাসীরা ও চিকিৎসক তারানাথ ঘোষ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে প্রত্নতাত্ত্বিক পরিদর্শনের আবেদনপত্র পেশ করেন। তার আবেদনে সাড়া দিয়ে ভারতীয় পুরাতত্ত্বের সুপারিনটেনডেন্ট মিস্টার লর্ড হান্টস পরিদর্শনে এলেও তিনি এখানকার গুরুত্ব আবিষ্কার করতে অসমর্থ হন। পরবর্তীকালে ১৯০৯ সালে প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্থানটি পরিদর্শন করেন এবং সর্বপ্রথম তিনি চন্দ্রকেতুগড়ের প্রাচীনত্ব ও গুরুত্ব উপলব্ধি করে বিজ্ঞানসম্মতভাবে এই স্থানটির বিশ্লেষণ ও ব্যাখ্যা দেন। ভারতের স্বাধীনতা লাভের পর ১৯৫৭ সালে আশুতোষ সংগ্রহশালার উদ্যোগে এখানে প্রথম প্রত্নতাত্ত্বিক উৎখনন শুরু হয়। প্রথম বছরে দুর্গনগরীর ধ্বংসাবশেষ ও প্রাক মৌর্য খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৩০০ অব্দ থেকে ৫টি অধিবসতি স্তর আবিষ্কৃত হয়। উৎখননে দ্বিতীয় স্তরে রয়েছে খনামহিরের ঢিবি থেকে প্রাক গুপ্তযুগ হতে পাল পরবর্তী যুগ পর্যন্ত প্রত্নদ্রব্য, যা পরবর্তীকালে বিস্তৃতভাবে আবিষ্কৃত হয়েছে। চন্দ্রকেতুগড় থেকেই গুপ্তযুগের উত্তরমুখী মন্দির, প্রাচীন বসতি, শুঙ্গ কুষাণ যুগের পোড়ামাটির জিনিস, মুদ্রা, পোড়ামাটির প্রণালী, আনুমানিক ৭ থেকে ৮ শতকের মন্দিরসহ মৌর্য কুষাণ যুগের প্রত্নবস্তুও পাওয়া গিয়েছিল। এছাড়াও এখানে কানাবিহীন বড় গোলাকার পেয়ালা ও বাটিকা, লম্বাকার লাল মৃৎপাত্র, কালো, সোনালী এবং বেগুনি রঙের উত্তর ভারতীয় কালো মসৃণ মৃৎপাত্র, তাম্র মুদ্রা, প্রচুর পুঁতি, নামাঙ্কিত শিল ও শিলমোহর আবিষ্কৃত হয়েছে। বর্তমানে জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংস্থাটির অধীন। চন্দ্রকেতুগড়ের অনতিদূরেই রয়েছে চন্দ্রকেতুগড় মিউজিয়াম। এখানে বহু প্রাচীন প্রত্নসামগ্রী
টেরাকোটার মূর্তি, মুদ্রা, মাটির পাত্র ও মাটির ভাস্কর্য সুসংরক্ষিত রয়েছে। তাই আর দেরি না করে আপনারা ঘুরে আসতেই পারেন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রসিদ্ধ স্থান চন্দ্রকেতুগড়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।